আমাদের একটা ম্যাথ দেওয়া আছে যে ডিটারমাইন দ্য হেক্টরস প্লাউড পার আওয়ার হোয়েন এ ট্র্যাক্টর ইজ অপারেটিং এট 8 কিলোমিটার পার আওয়ার and is pulling 35 centimeter moldboard bottoms at a depth of 14 centimeter. Also determine the total draft if there is specific draft of 4 kg per centimeter square. Assume the field efficiency 78%. এখন আমাদেরকে বলছে কি ডিটারমাইন দ্য হেক্টরস প্লাউড পার আওয়ার, অর্থাৎ এটা আমাদের কাছে আলটিমেটলি ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা কি জানতে চাইছে। এখন আমরা যদি ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা বের করতে হয়, আমার এখানে কি দেওয়া আছে, ফিল্ড এফিসিয়েন্সি যদি দেওয়া থাকে, ফিল্ড এফিসিয়েন্সি দেওয়া থাকলে আমরা থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি যেটা আছে, থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা বের করে ওটার সাথে যদি ফিল্ড এফিসিয়েন্সিটা গুণ করি তাহলেই কি আমি এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি আমরা ফার্স্টে বের করতে হবে কি থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি। এখন ফার্স্টে আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। যে এস দেওয়া আছে অর্থাৎ স্পিড দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, এবং আমার যে উইডটা দেওয়া আছে অর্থাৎ পুলিং বলবো 35 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমার কি কাটিং উইড। উইড দেওয়া আছে W 35 সেন্টিমিটার। এখন সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিতে হবে কি 0.35 মিটার। এখন আমাদের ডেপথ, অর্থাৎ ডি দেওয়া আছে 14 সেন্টিমিটার। এখন আমার স্পেসিফিক ড্রাফটটা কত দেওয়া আছে, স্পেসিফিক ড্রাফট দেওয়া আছে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ F1 যদি ধরি এটাকে আমরা, স্পেসিফিক ড্রাফট F1, স্পেসিফিক ড্রাফটটা দেওয়া আছে কত 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড ফিল্ড এফিসিয়েন্সি 78%। এখন আমরা বের করব কি থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি, থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টিএফসি। এই টিএফসিটা হচ্ছে, টিএফসির সূত্র হচ্ছে W × S। W × S অর্থাৎ আমার যে নর্মাল উইডটা আছে, ঠিক আছে, অর্থাৎ আমার যে ওয়ার্কিং উইড আর হচ্ছে ওয়ার্কিং স্পিড, এই দুটো যদি গুণ করি তাহলে কি আমরা টিএফসিটা পাবো, অর্থাৎ থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা পাবো। এখন আমাদের যদি স্পিডটা কিলোমিটার পার আওয়ারে থাকে এবং আমার যদি উইডটা যদি মিটারে থাকে, তাহলে ডাব্লিউএস কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে আমি এই জিনিসটা হেক্টরে পেয়ে যাই। নর্মালি আমার থিওরিটিক্যাল ফিল্ড এই ক্যাপাসিটি সূত্র হচ্ছে W × S। এখন এটাকে হেক্টরে কনভার্ট করার জন্য আমরা জাস্ট কি 10 দ্বারা ভাগ করছি। 10 দ্বারা কখন ভাগ দিতে পারবো, এটা হচ্ছে স্পেসিফিক, 10 দ্বারা তখনই ভাগ দিতে পারবো যখন আমার ডাব্লিউ এর ভ্যালুটা মিটারে থাকবে। ডাব্লিউ এর ভ্যালুটা আমি মিটারে নিব, আর আমার যে এস অর্থাৎ স্পিডটা কিলোমিটার পার আওয়ারে থাকবে। অর্থাৎ আমার স্পিডটা যদি কিলোমিটার পার আওয়ারে থাকে এবং ডাব্লিউটা যদি মিটারে থাকে, একমাত্র তখনই কি আমি ডাইরেক্ট 10 দ্বারা যদি ভাগ করি তখন আমি কি পাবো, আমার থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা হেক্টর পার আওয়ারে কি পাবো। তাহলে আমার ডাব্লিউ এর ভ্যালুটা কত 0.35, এস এর ভ্যালু আছে 8, 10 দ্বারা ভাগ, তাহলে আমার কি থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা আমরা পাবো 0.28 হেক্টর পার আওয়ার। এখন আমরা কি বলছিলাম যে আমার হেক্টর প্লাউড পার আওয়ার বলতে কি বোঝাইছে, আমার ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা বের করতে পারছে, অর্থাৎ ইএফসি। এখন ইএফসিটা বের করতে হলে আমার কি করতে হবে, এই যে থিওরিটিক্যাল যে ফিল্ড ক্যাপাসিটিটা আছে এটার সাথে জাস্ট কি ইফিসিয়েন্সিটা গুণ করবো। তাহলে আমার ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে ইএফসি, ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি বা ইএফসি কে কি দ্বারা গুণ করবো, টিএফসি, অর্থাৎ থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি ইনটু কি আমার এফিসিয়েন্সি, ফিল্ড এফিসিয়েন্সি। তাহলে আমরা থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি কত পেলাম 0.28, আর এফিসিয়েন্সি পেলাম আমরা কত 78%, অর্থাৎ 78কে 100 দ্বারা ভাগ, তাহলে আমাদের 0.22 হেক্টর পার আওয়ার। এটা হচ্ছে আমার কি প্রথম যে জিনিসটা বের করতে বললো যে হেক্টর প্লাউড পার আওয়ার, এটা হচ্ছে আমার কি কতটুকু হেক্টর আমি প্রতি ঘন্টায় কত হেক্টর কি প্লাউ করতে পারবো। এখন আমাদেরকে লাস্টে আরেকটা জিনিস বের করতে, অলসো ডিটারমাইন দ্য টোটাল ড্রাফট, আমাকে টোটাল ড্রাফটটাও কি বের করতে বলছে। এখন আমরা একটা জিনিস জানি যে স্পেসিফিক স্পেসিফিক ড্রাফট অফ প্লাউ ইজ ইকুয়াল টু টোটাল ড্রাফট ডিভাইডেড বাই এরিয়া। এখন আমার কাছে জানতে চাইছে হচ্ছে টোটাল ড্রাফটটা, ঠিক আছে, অর্থাৎ আমরা ধরলাম টিডি, টোটাল ড্রাফটটা জানতে চাইছে, তাহলে কি টোটাল ড্রাফটটা কি হবে, আমার স্পেসিফিক ড্রাফট ইনটু এরিয়া। এখন আমার স্পেসিফিক ড্রাফট কি দেওয়া আছে, স্পেসিফিক ড্রাফট দেওয়া আছে
কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এটাকে কত লিখবো, 4। আর আমার যে এরিয়াটা, এরিয়া আমার এখানে কি কি হবে, আমার উইডথ দেওয়া আছে হচ্ছে কত, 35 সেন্টিমিটার। আর আমার কি ডেপথ দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। আমরা কি করবো, জাস্ট গুণ করে দিব 35 × 14 সেন্টিমিটার। তাহলে আমার এখানে কি হবে, ফেব্রুয়ারি যদি আমরা গুণ করি 1960 কেজি। এখন যেহেতু আমার স্পেসিফিক গ্রাফটা কিসে ছিল, এককটা ছিল কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং আমার এখানে 35 সেন্টিমিটার 14 সেন্টিমিটার, তাহলে কি এই দুইটা ছিল কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার কাটা, তাহলে কি আমার এককটা হবে টোটাল ড্রাফটের কেজিতে। এই জন্য আমরা কি আমাদের এরিয়ার যে ভ্যালুগুলো সেগুলো কি সেন্টিমিটারে ইনপুট দিই। তাহলে এটা, এই যে ভ্যালুটা 1900 কেজি সেটা হবে আমার কি টোটাল ড্রাফট। তাহলে 1960 কেজি সেটা হবে আমার কি টোটাল ড্রাফট। আর যে ইএফসি অর্থাৎ 0.22 হেক্টর পার আওয়ার, এটা হচ্ছে আমার কি ক্লাউড পার আওয়ার, হেক্টর ক্লাউড পার আওয়ার।